অন্ধকারে বাবা বাঘের ভয় ছিল না, সাপের ভয় ছিল না রে বাবা, পেটে খাবার নাই, কিন্তু গুফা দেশের মুসলমানকে দেখে তারা কান্দে। রাস্তার ধারে কেন বাঁচায়, কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হীন রাস্তার ধারে কেন বাঁচা, কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হীন রাত পোহালো দিন ঘুরালো, আরো তো সময় নাই, নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, ভগত যদি পিতা মাতা সব দুঃখ গোটাম ভুলে রে, খোদার আরশের পায়া হীন রে। সন্তান পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল, পাহাড়ের ভিতরে সারাদিন বেলা কাটায়, আমাদের ছোট ভাইটা বাদ বড় ভাইরে উরুতে মাথা দিয়ে ঘুমায় গেল, ছোট ছেলে ক্লান্ত হয়ে গেছে রে, ক্লান্ত হয়ে গেছে, ঘুম থেকে উঠে বলে বড় ভাই গো আর পারে নাই গো বড় ভাই, এই পাহাড়ের গরমে আমাদের দেহ খানা সিদ্ধ হয়ে গেল, কখন সন্ধ্যা লাগবে গো বড় ভাই, কখন জানি সন্ধ্যা লাগবে, বলে ছোট ভাই রে তুইও যেখানে আমিও সেখানে, বাইরেটা তো দেখা যায় না, ছোট ভাইটা বলছে বড় ভাই গো একটা বার অর্ডার দেন, একটা বার অর্ডার দেন, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি। সব করে বাবা তারা ধরে গেল, ছোট ভাই রে ছোট ভাই খবরদার না, খবরদার না, তোকে যদি কেউ দেখে দেয় তাহলে আমি পায়ে হারা হয়ে যাবো, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। ছোট ভাইটা বলছে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। এ আমার কালেমার ভাইয়েরা, এইটার উপরে বিশ্বাস রেখে ওই সন্তান বলছে ভাই গো আমি একটা বার বাইরে গিয়ে দেখে আসি। এ আমার কালেমার ভাইয়েরা, যেমন বাবা ওই বাচ্চাটা আপনার এসে, এবার ছোট বাচ্চাটা এসে 6 বছরের ছেলেটা এসে কেমন মাথাটা বের করেছে রে বাবা, আর যেমন মাথা বের করো সাথে সাথে ওখানে এক বাবা মুনাফিক দাঁড়িয়েছিল, আর বলো কি মাথার চুলগুলাকে একেবারে খেতাম করে দূরে ফেলেছে। ছোট ভাই একটা ডাক দিয়ে বলে বড় ভাই গো আর আসতে পারলাম না গো বড় ভাই, আমাকে তারা ধরে ফেলেছে বড় ভাই। এবার বড় ভাই পা ধরে বাবা ভিতরে যাবে, আর ওই মুনাফিক বাহিরে কাঁদে। ছোট ভাইটা বলে বড় ভাই গো ছেড়ে দাও, ছেড়ে দাও, আর চুলের কষ্ট সহ্য হয় না গো বড় ভাই। বড় ভাইটা ছেড়ে দিল বাবা, ছেড়ে দিয়ে বড় ভাই তার ভিতরে থাকলো না। বড় কুফা থেকে যখন মক্কা থেকে আসি দুই ভাই একসাথে এসেছি, ওই চাচার ঘরে ছিলাম তাও একসাথে ছিলাম, রাত্রে দৌড়াচ্ছি তাও একসাথে দৌড়াচ্ছি, কিন্তু আজ আমি একা এখানে লুকাও থাকবো না। দুই ভাই বাবা বেরিয়ে গেল, এ মুসলমান ঘোরা নিয়ে গিয়ে ইবনে জিয়াদের দরবারে দিয়ে দিল। দেওয়ার পরে বলে ইবনে জিয়াদ বলছে আমার জল্লাদেরা এদেরকে নিয়ে গিয়া অন্ধকার জেলের বাবাকে যে জেলখানাতে রাখা হয়েছিল ওই জেলখানাতে বন্দী করে মুসলমান ভাইয়েরা রে আমার, ও কালেমার ভাইয়েরা, আমাদের কাছে ইসলামটা এমনি এমনি আসে নাই রে বাবা। ও আমার কালেমার ভাই, ও কালেমার ভাইয়েরা, আমার মা খালারা, এই
ইসলামটা আনতে গিয়ে কত বাবা কত স্বামী তার বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। ও মুসলমান, মোটার প্রান্তরে যুদ্ধ হয়, বাজারেরা এই একটা সাহাবী আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো জাফর বিন আবু তালিব। এই জাফর বিন আবু তালিবের বাবা দুই হাত কেটে নিল, দুই পা কেটে নিল গো। এরপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিয়েছিল না। ধরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা। এই দুই পা কাটা নিয়ে মুখে কামড় দিয়া ইসলামের পতাকা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বাবা 5টা মিনিট, আমি আপনাদের কাছে 5টা মিনিট নিলাম। আবার আপনার জীবনের দিকে আমি ঢুকবো। 5টা মিনিট আপনাদেরকে বলি গো, এই ইসলাম ধর্মের জন্য আপনাদের কাছে হাত কাটতে বলবো না, আপনাদের কাছে পা কাটতে বলবো না, আপনাদেরকে আমি বিবিকে বিধবা করতে বলবো না, সন্তানদেরকে বিধ করতে বলবো না। মাত্র 5জন ব্যক্তিকে আমি 500 খান করে টাকা এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য এই একটা বাবা এই সভাটা আমার এমন কোন যুবক ভাইয়েরা আছেন গো, ও আমার কালেমার ভাইয়েরা, মাত্র 500 টাকা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। ও যুবকেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মোবাইল নিয়ে যাস কবরে, তোর মোবাইল ঢুকা শয়তানের বাক্স। এই যে শয়তানের বাক্স দেখছেন না, এই শয়তান সারা রাত মোবাইলে ঢুকাচ্ছে। রাত সকালবেলাতে দেখবেন ও মোবাইল দেখে দেখে ও বিছানাটা মুখে খেতে পারে, বিছানাটা মুখ দিয়ে ভরা শিখে। হ্যাঁ, ই নিজেকে মনে করে আমি খুব হাম্মা। জিজ্ঞেস করেন না তারা এগুলো করছে না, জিজ্ঞেস করেন 5 কালে না জিজ্ঞেস করেন তো, আর মুখ দিয়ে তখন কালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বোন আমার দিয়েছে 250 টাকা, 250 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুস্কার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই দাঁড়িয়ে গো, আমি আপনাদেরকে বলি ভাই 5টা মিনিট আপনাদের কাছে নিলাম ভাই, 5টা মিনিট 5জন ব্যক্তি 500 খান করে টাকা আপনাদের এই মাদ্রাসাটার জন্য, বক্তব্যের জন্য। একটু মেহেরবানি করে কত টাকা ইদারুদার ফুরিয়ে যাইবে ভাই। আপনার মা জননী কবরে শুয়ে আছে, আপনার জনমদুখিনী মা কবরে শুয়ে আছে, আপনার আব্বাদার কবরে শুয়ে আছে। সেই বাপমার রুহে মাগফিরাতের জন্য মাত্র 500 খান করে টাকা। আর আমার মা খালাদেরকে বলবো, মা ও মা জননীরা, আপনাদেরকে বেশি বলছি না, এখনই আপনাকে দিতে বলছি না, মাত্র একটা করে সিমিট একটু লেখান। তো এতগুলা মানুষ বাবা, একটা সিমিটের দাম বেশি না বাবা, হয়তো 400 টাকার আশপাশে থাকবে। তো সোনা মানিকেরা একটা করে সিমিট আপনি আজকে বলেন যে হুজুর আমার দাম আছে, মাল নাই, কিন্তু এই একটা সিমিটের টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিব। এমন সুবহানাল্লাহ। দেখেন একজন যুবক আসেন ভাই, মুসাফা করি ভাই, আসেন একটু মুসাফা করি ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার যুবক ভাই আমার এসে প্রথমে 500 খান টাকা দিয়েছে। আমার বলা সত্ত্বে, যেহেতু আমি বলেছি প্রথম আমি এতক্ষণ বলেছিলাম এমনি দিয়েছিল আলহামদুলিল্লাহ। তো আলম ভাই আমার উঠে এসে 500 খান টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলম নামে দেখো এখানে আসিয়া কি আসবেন সাইদ। সুবহানাল্লাহ লেখেন। আবার সাইদ ভাই এসে 5 লাখ সিমি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মানে এই চান্দা না মাসিরে জমি আসে হাদিয়া সব দিলেন তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি ভাইজান ঠিক আছে আলহামদুলিল্লাহ। সাইদ ভাই আমার একবার 3000 টাকা দিয়েছে। তারপরে বাবা এই নবীর ঘর মাদ্রাসায় একটা ঘর বানাবে, তার জন্য একটু সিমিটের কথা বলেছিল কমিটির তরফ থেকে। তো সাইদ ভাই 3000 দিয়েছে এবং আমাকে খুশি মনে হাদিয়া স্বরূপ 2000 টাকা দিয়েছে এবং আরো 5 ব্যাগ সিমিট দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত সাইদ ভাই আমার 5 ব্যাগ সিমিটের কথা দিয়ে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সাইদ ভাইয়ের 5 ব্যাগ সিরিজকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি সাদরে বরকত দান করো। হে আল্লাহ আসমানি বালা জমিনি বালা রূহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ ওই সাইদ ভাই আমার হে আল্লাহ যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে দান করেছে আল্লাহ তার পা দুখানাকে জীবনে তুমি অচলক্ষণ করে দিও না। আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে দান করেছে আল্লাহ সে হাত দুখানাকে তুমি জীবনে অচলক্ষণ করে দিও না। হে আল্লাহ ওই শহীদ ভাই জীবনে হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা কানা ওয়াদারা ছোট বড় জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ আমার শহীদ ভাইয়ের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানিক আমার ভাই জানেরা আমার শহীদ ভাইয়ের মতন আমি আপনাদেরকে অত চাপ করছি না বাবা, আমাকে কমিটি চাপ করতে বলেনি বেশি তো বাবা। তবে আমি সুবহানাল্লাহ আর একজন যুবক ছেলে দিয়েছে 500। আচ্ছা মেঘ নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ মেঘ নামে 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আমি 5 জন ব্যক্তি 5টা যুবককে ভাই 500 খান করে টাকা পেয়েছিলাম, তার মধ্যে 2 জন ব্যক্তি হয়েছে আর 3টে যুবক আছেন না ভাই আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসায়। ও বাবাজি কত টাকা কত পয়সা ইধার উধার করে যাই গো। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এমন কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাআল্লাহ আমি 5 ব্যাগ সিমেন্ট দেবো, এমন কোনো আল্লাহর বান্দা নাই যে এই দেশে এই গ্রামে যে আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিব। ও কালেমার ভাইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন হুজুর আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ আমার হুজুর 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন না বাবাজি আমার সোনামানিকরা আমার ভাই জানেরা কেমনে গেলা ফাকি দিয়া মাগোয়া মায়া কা। সুবহানাল্লাহ কিনা ভাই রাজাউল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজাউল তো আপনার নাম? আচ্ছা ঠিক আছে রাজাউল। আচ্ছা মায়ের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজাউল ভাই আমার সে দিয়েছে 500 টাকা। আপনাদের গ্রামের নামগুলো বলতে আমার একটু বেঁধে যাচ্ছে, মানে এমন কিছু নাম কঠিন কঠিন নাম। হ্যাঁ তো জানো 3 জন হয়ে গেল 500 করে, আর একজন 500 তাহলে হলো 4 জন, আর একজন 500 আপনি 1000 দেবেন না তো? আপনার নাম কি? আমজার ভাই আবার দিয়েছে 1000 টাকা। আমজার যুবক ভাই আবার 1000 টাকার মতো করে দিতে আবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে 100 টাকা। যিনারা মা বাবা আত্মীয় স্বজনের জন্য দান করছেন আমি শেষ বেলায় অবশ্যই দোয়া করবো। একটু মনে রাখবেন দোয়া না করে উনি নামবে না। এটা সুন্নিরা দোয়া করার পাগল, কথা ঠিক না ভাই? হ্যাঁ আমরা দোয়া করার পাগল, আমরা দোয়ার পক্ষে, কবর জিয়ারতের পক্ষে, শবে বরাতের পক্ষে, হালুয়া রুটির পক্ষে। ও বড় যে আমার সোনামানিকের আমার ভাই জানরা 20 রাকাতের পক্ষে না 8 রাকাতের পক্ষে আপনারা গো 20 রাকাত তারাবির পক্ষে। হ্যাঁ 3 রাকাত বেতনের পক্ষে না 1 রাকাতের পক্ষে? 3 রাকাত মাশাআল্লাহ যুবক ছেলে বলছে 3 রাকাত আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবাজি শোনা তাহলে বাবা 4 জন হয়েছে 500 করে, আর একজন বাকি আছে পাক সন্তানের নামে বাবাজি। আর একজন ব্যক্তি 500 খান টাকা ইনশাআল্লাহ। কোন যুবক ভাই আমার কোন মা জননী, ও মা জননী না গো আমি আপনাদের সন্তানের মতো ভাবে দোয়া করব। অবশ্যই আপনার মা কান্দে বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা রে, অবশ্যই নিজের মা ঢুকরে ঢুকরে কান্দে গো। অবশ্যই নিজের মা বলে বেটা রে আমার বিধি ধরনের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আর একজন 500 টাকা পাঠিয়ে দিয়েছে। তাহলে বাবা 5 জন ব্যক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলো মুসলমান আমি 5 জন বললাম বলে 5টি জায়গায় থাকতে হবে না? 5 জন নিয়ে মাকে আমি যে বললাম না, যদি আমার মাকে গিয়ে বলি মারবো আমাকে খুব ক্ষুধা লেগেছে 4টে ভাত দাও, আসলে কি ভাই বলছে 4টেই দেয়? দেয় না তো নাকি? বেশি দেয় নিশ্চয়। আমি বলেছি 500 মানে 5 জন ব্যক্তি, তাহলে কি 5 ঘিরে বাড়ি দিলে হয়ে যাবে? আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসা, এটাতে কোনো সরকারি ফান্ড থেকে কোনো টাকা পাওয়া যায় না। এই ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান চলে মুসলমানদের দানের উপরে। কথা ঠিক না ঠিক? বাবাজি আমার সোনামানিকরা সবার এমন কোন দরদি ভাই আছেন, এমন কোন দরদি আব্বাদার আছেন, আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 500 টাকা আল্লাহর রাস্তায় এ মা খালার একটা ব্যাগ করে সিমেন্ট লিখান না মা, একটা ব্যাগ করে সিমেন্ট আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটা করবে, মাদ্রাসার ঘরটা করবে। তো তিনি একটা সিমেন্টের জন্য একটু সিমেন্টের জন্য তো বলেছে। আমার সাইড
ভাই 5 ব্যাগ দিয়েছে, আর কোনো ভাই নাই বলতেছে। হ্যাঁ কি নামটা বললেন আপনার? আপনার নাম আলম, নানি মারা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলম নামতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিলে জানো নানির লাগিয়া। ভাইরে কত মুহাব্বতের নানি ছিল দুনিয়াতে, আজ আলম ভাইয়ের নানি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর্দাবে, ও ভারিয়া নিয়ে খোদা গো 500 টাকার দামের বদলাতে। আমিন 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 সুম্মা আমিন, ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মতিন, আচ্ছা এখানে লিখে নেবেন ডাক খতিয়ান। আমার মতিন ভাই দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মতিন ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের কথা বলবেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদের এখানে এসে, হ্যাঁ আপনাদের এখানে আমি কিন্তু যেখানে যাই কালেকশনটাই আমার মাথায় পড়ে। বুঝতে ভাই, আমি যেখানে যাই না কেন মানে মাদ্রাসা মসজিদের আদায় করার ব্যাপারটা আমার মাথায় পড়ে। কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 20,000, 30,000, 40,000 পর্যন্ত আমি টাকা উঠি। আপনাদের এখানে আপনাদের কমিটি সাহেব হচ্ছে প্রথম 500 টাকা করে হাইয়ের দাবি। 500 টাকা তো এর নিটাই মানুষ। হ্যাঁ কি ব্যাপার, বিষয়টা কি? কিন্তু বাবা কমিটি আপনাদেরকে সম্মান করে যে মানুষের যেন কষ্ট না হয়। কিন্তু বাবাজি শোনা, এই 500 টাকা এমন কিছু টাকা না ভাই। একটা ডাক্তারখানায় আপনি ডাক্তার দেখাতে গেলে চিকিৎসাটা করবে, ওষুধ দিবে না, চিকিৎসা করবে ফ্রি নিয়ে নেয় 500 টাকা। নেই নেই গো। হ্যাঁ তো ভাই শোনা, আমার আব্বা জানের আগো আমার ভাই জান আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। তাহলে আমার সাইদ ভাইয়ের 5 ব্যাগ আর এই ভাইয়ের 5 ব্যাগ দেওয়া হলো 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ। কি নাম? আফরোজ। ওখানে দেখাবো আপনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপলোড দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট শ্বশুর শাশুড়ির জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য আপলোড বোন আমার দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। তাহলে 12 ব্যাগ সিমেন্ট হলো। আর 1 বস্তা ওই আপলোডই দিয়েছে 1 ব্যাগ তার শ্বশুর শাশুড়ির জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপলোড বোনের 1 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো আমার বোনকে যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। 15 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আর ইনশাআল্লাহ 5 ব্যাগ হলে 20 ব্যাগ হয়ে যাবে। যুবকেরা একটু বসরা ভাই শোনা, আমরা তোমার যদি দিতে না পারো লাস্ট থেকে দোয়া খান্ত নিয়ে যেতে পারো। আমি একটা মুসাফির মানুষ রে ভাই। এক বাড়ি থেকে যদি কেউ 80 কিলোমিটার রাস্তা পার হয়ে যায়, বাড়ি থেকে যদি কেউ 80 কিলোমিটার রাস্তা পার হয়ে যায়, সেই ব্যক্তিটা মুসাফির হয়ে যায়। আর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ঘটনা মানিকেরা, তার সাথে সাথে আমি অসুস্থ অবস্থায় আছি বাবা। আমার খুব চাপ হয়ে আছে কপে, মানে ভিতরে কপ বসে যেটা হয়, হ্যাঁ ওই অবস্থায় আছি আমি। তারপরে আপনাদেরকে বলি ভাইজান, আমি আপনাদের জন্য আরো সময় দিতে পারবো, কিন্তু আপনারা যদি ঠান্ডাতে উপরে চলে যান, আমাকেও তো ঠান্ডা লাগছে, কিন্তু মেশিন যে চলছে তার জন্য গরম হচ্ছে। তো ভাই শোনা, আমি আর 5টা ব্যাগ সিমেন্ট ইনশাল্লাহ, আর 5টা ব্যাগ সিমেন্ট 1 বস্তা করে শিখে লেখান না বাবা, 15 ব্যাগ হয়ে গেছে। আর মাত্র 5 ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আবদার করলাম ইনশাল্লাহ। যেই সিমেন্ট বাবা আমি 200, 250, 300 ব্যাগ পর্যন্ত তুলি। আপনাদের এখানে আমি বেশি বলছি না, যেহেতু আমাকে কমিটি অত সব দেয় নাই, তাই আপনাদেরকে বলছি বাবা যে আর মাত্র 5টা ব্যাগ সিমেন্ট। তাই ও মা খালারা, 1টা করে ব্যাগ সিমেন্ট লেখান না, আমার কত টাকা ফুরাইয়া যায়। আঁচলের ডিম বেচা টাকাগুলো দিয়ে হয়ে যায়। আঁচলের ডিম বেচা টাকাগুলো আমাদের পশ্চিম বাংলাতে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় ভাই, জানেন লক্ষ্মী ভান্ডার বুঝলেন? হ্যাঁ আরে আরেকজন দিয়েছে 500 টাকা। তাহলে বাবাজি 5 জন, হ্যাঁ 7 জন হলো। সুবহানাল্লাহ, 7 জন হলো 500 টাকা করে ইনশাআল্লাহ। আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল দুনিয়ায় থাকতে। এই যে 7 জন হয়েছে, এই 7 জনের সাথে আরো 3 জন ইনশাআল্লাহ হয়ে যাবে। হবি না না হয়ে থাকবে না, হতে পারে না বাবাজি ইনশাআল্লাহ। আর 3 জন ব্যক্তি 500 করে টাকা, আর বাবাজি 5টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আবদার করলাম। তারপরে বাবা ওই 2 সন্তানের জীবনীতে আমি চলে যাব ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আরে কেমনে গেলা ফাঁকি দিয়া মায়া মায়া ফেলে
হাইরে কান্দা কান্দা হইছে রে বলি মা, কান্দা কান্দা হইছে রে বলি আমার নয়ন জলে, দিবানিশি তুফের আগুন এ হৃদয়ে জ্বলে, দিবানিশি তুফের আগুন এ হৃদয়ে জ্বলে, কেমনে গেলা ফাঁকি দিয়া বলো আমায় একা। সুবহানাল্লাহ, আপনি দিলেন আমার সুবহানাল্লাহ। আবার আমি যে লাস্টে আপনারটা রেখেছিলাম, আমার সাইদ ভাই মনে করছে যে এনাকে বক্তব্য দিকেই নিয়ে যাবো, যেহেতু শেষ বলেছে। হ্যাঁ ভাই আবার বলছে আবার তোমার 5 লাখ সিমিট। ইনশাল্লাহ ভাই যান, আল্লাহ আপনাকে দেওয়ার মতন সমর্থ দিয়েছে ইনশাল্লাহ। তাহলে ভাই আবার দিয়েছে 5 লাখ, 10 লাখ হয়ে গেল। সাইদ ভাইয়ের মতন একটা চূড়া এই দেশে নাই গো 10 লাখ সিমিট দেওয়ার মতন। কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক ভাই, কোনো হার্ডওয়ার্সের দোকানওয়ালা ইনশাল্লাহ আমি দেবো এই মাদ্রাসার জন্য 10 খান ব্যাগ সিমিট। কোনো আল্লাহর বান্দা নাই। ও বাবা যে আমার সোনা মানিকের আমার মা খালাদেরকে বলছে মা গো 1 খান করে সিমিট লেখান না মা, কবরে চলে গেলে সব পড়ে থাকবে মা। এই যে যত রকমের জিনিস আপনারা পরিধান করছেন, যা কিছু করছেন, 5খানা কাপড় ছাড়া আপনাকে কিছুই দিবে না রে মা। 5খানা কাপড় পুরুষদেরকে দেওয়া হয়, 3খানা কাপড়, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাপড়। এইটাকে নিয়ে আমাদেরকে কবরে চলে যেতে হয়। তাই আমার মা খালাদেরকে বলছে মা গো আপনারা বেশি নাই, 1টা করে সিমিট লিখান না মা। আমাদের 20 ব্যাগ সিমিট হয়ে গেল ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমাদের মুর্শিদে, আমাদের পশ্চিমবাংলাতে আপনার ওই দেওয়া হয়, কি বলে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়। তো আমি একটা এক জায়গায় ধরেছি যে দিদি দিলে মমতা ব্যানার্জিকে আবার দিদি বলা হয় আমাদের দেশে, জানেন তো দেখি? হ্যাঁ দিদি, সবার মুখে দিদি। হ্যাঁ দিদি আয়, দিদি হয়, দিদি হয়, দিদি। কিন্তু পার্টির মধ্যে আমরা কোনদিন যাইনি ভাই, আমি পার্টির অত বুঝিও না। তো ইনি আমাদের মহিলাদেরকে, প্রত্যেকটা মহিলাকে 500 খান করে টাকা দিচ্ছে, তার জন্য আমি বের করেছি দিদি দিলে লক্ষ্মী ভান্ডার রে খুশি হইল গরিরা সবাই, দিদি দিলে। আচ্ছা 10 লাখ সিমেন্টের দাম দিয়ে দিলেন তাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ভাই নামটা কেটে দেন, উনি নগদ টাকাটা দিয়ে দিল। নারে তাকবীর, নারে রিসালাত। সাইদ ভাই আমার 10 লাখ সিমেন্ট নগদ আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ছোট্ট ছেলে 50 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আমি এতক্ষণ 500-র মধ্যে পড়েছিলাম, এতক্ষণ আপনার সিমিটের মধ্যে পড়েছিলাম। তো বাবাজি 20 ব্যাগ সিমিট হয়েছে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়েরা শেষ বেলা আমরা দোয়া করবো, তো দোয়ার আগে ভাই আপনাদেরকে বলি 100, 200, 500, 50 করে 50, 10, 30 যেটা পারবেন আমার হাতে দিয়ে দেন তো ভাই। ও সোনা মালিকরা, আমার ভাই বোনেরা, ইনশাআল্লাহ কত টাকা কত পয়সা ইদার উধার চলে যাইবে ভাই। আজ আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে আবদার করছি, ও মুসলমান যুবকেরা, আমার ভাই বোনেরা, কত টাকা কত পয়সা ইদার উধার চলে যাইবে মা। আজ আপনাদের কাছে আবদার করলাম 1 খান করে সিমিট, আপনারা 1টা করে সিমিট দিলেন না মা। সুবহানাল্লাহ। ওই পাড়াতে হাবু দেবো, এই পাড়াতে বান আর ডিমটা টাকা গুলান্দা দিলি আয়ান, ডিমটা 15 টাকা। এক ভাই যে দান করলে তার নাম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ। একজন ভাই তার মৃত ভাইয়ের জন্য 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এভাবে একজন ভাই আমার তার ভাইয়ের জন্য 1000 টাকার মতো দেবে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ওই ছেলেটাই ওর নামটা রাখেন, নামই তো ভুলে গেছেন আপনি। হ্যাঁ 5 লাখ 10 লাখ নাকি 10 লাখ। সুবহানাল্লাহ। ওই বেনামি ভাই আবার দিয়েছে, মায়ের জন্য 5 লাখ আর বাপের জন্য 5 লাখ, 10 লাখ। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামি ভাই আবার 10 লাখ সিমিটের দাদা দরবারে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 30 লাখ হয়ে গেল, বাবাজি হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ।
হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা ভাই, আমরা মুসলমানের বাচ্চা ভাই। আমি তাইজুল 26 লক্ষ টাকা খরচ করে, আমাদের এলাকায় কোন মহিলা মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা ছিল না ভাই। আমি তাইজুল 26 লক্ষ টাকা খরচ করে এই মহিলা মাদ্রাসা করেছি মায়েদের জন্য, পর্দার সহিত, এবং আপনার ওই যে সিসি ক্যামেরা বলে না ভাই, ওই ক্যামেরা দিয়ে গোটা মাদ্রাসাকে বাহিরটা থেকে যারা কেউ আক্রমণ না করতে পারে এইরকম হবে সেই মাদ্রাসা আমি চালাই না। শোনা, ইসলামের জন্য মুসলমানেরা, তবে এই 26 লাখ টাকাই আমার বাপের ঘরের টাকা, আমার বাপের ঘরের টাকা না বাবাজি। আমার কিছু আছে, আমার মেজরের আছে, তার মধ্যে কিছু অর্থ আছে, যখন যেরকম পারি সেরকম ভাবে দিয়ে সমর্থন, যত আমার যা সমর্থন সেভাবে দিয়ে চালাই বাবাজি। শোনা, মুসলমানদের এত বড় বড় প্রতিষ্ঠান চলে মুসলমানদের দানে বাবাজি, কোটি কোটি টাকা মুসলমানেরা দান করে, আর সেই দান আবার আরেক ভাইরা খায়, কিন্তু তারপরে আমাদেরকে ছুরি মারছে কিন্তু ছাড়ে না। কিন্তু আমরা তাদের কি আপন মনে করে গলার জন্য মনে করি। যুবক দুই জায়গা করি ছাড়াতে অনেক কিছু বোঝা নাই ভাই রে। শোনা ও কালেমার ভাইয়ের আমার আব্বা জানেরা, আপনাদেরকে শেষ বেলায় আমি একটা আবদার করি ভাই, আপনাদের কাছে মাত্র 100 খান করে টাকা 5 জন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কোনো বান্দা মেহের বাড়ি করে আমার হাত খানে দিবেন, একটু দোয়া করবো ভাই। ও যুবকের আমার মা খালার আগে 100 খান করে টাকা শেষ বেলাতে, শেষ মুহূর্তে যুবক ভাইরা যদি সকালবেলায় চা খেতে গেলে, আপনাদের চা খায় না, চা খায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবাজি মাত্র 100 খান করে টাকা সকালবেলায় চা খেতে গেলে ফুরিয়ে যায়। তো আপনাদেরকে বলি বাবা যে আমি এর জীবনটা একটু আপনাদের সামনে বলবো, কারণ জীবনের জন্যই আমাকে বলা হয়েছিল আদায় করলে হয় না বক্তব্য, আদায় করলে বক্তব্য হয় না ভাই, আদায়কারী তো হিসাবে রাখতে হবে, আর নাহলে বক্তা হিসাবে রাখতে হবে। তাহলে এই আদায় যে করবে সে আদায় করে মজা মারতে পারবে, আর যে বক্তা দিবে সে বক্তা দিয়ে মজা মারতে পারবে। কিন্তু আমরা দুই দিক কি পড়ে গেছি বুঝতে পারছেন না, এদিক যাই না ওদিক যাই। সুবহানাল্লাহ। ওই দেখেন আগে করে 110 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 খান টাকা করে আপনাদের কাছে চাই লাগবে ভাই। আমাদের এলাকায় যদি হতো বাবাজি, ঘর 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 যুবকের, আমাদের যুবককে নিয়ে আমি খেলি বসি, আমার যুবক ভাইয়ের তরুণদেরকে নিয়ে, আমার খেলাটা যুবকদেরকে নিয়ে, মানে বৃদ্ধ মানুষদেরকে ভালোবাসি তাই না, অবশ্যই ভালোবাসি, কিন্তু যুবকরা যদি বলে তাহলে আর বৃদ্ধ মানুষ ভক্ত বলতে বলতে সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা যুবক ভাই দিয়েছে 100 টাকা, তাহলে 200 টাকা দুজনা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার সোনা মানিকরা, আমি কিছুটা জীবনী আপনাদের সম্মুখে আগাই, কিছুটা জীবনী বলে ইনশাআল্লাহ দোয়া করবো। আবার ওই বড় সন্তান পাহাড় থেকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভর্তি করা পর্যন্ত আছে নাকি ভাই? হ্যাঁ ধরে আছে তো নাকি? জেলখানায় যখন ভর্তি করে দিল, দুই ভাই, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 6 বছর, গলাকে হামজিয়ে ধরে কান্না করছে, গলাকে হামজা ধরে কান্না করছে। এক ভাই আর এক ভাইকে ধরে বলছে, ভাই রে ভাই, আমাদের আব্বা জান মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় এই জেলখানায় আমাদের আব্বা জীবনের শেষ নামাজ পড়েছে রে। এইভাবে কান্না করে ইবনে জিয়াদের কানে কানে যেন কে বলে দিল রে বাবা, ইবনে জিয়াদের কানে কানে যেন কে বলে দিল, ইবনে জিয়াদ তুমি একটা কথা শোনো, এই জেলখানার গেটে একটা দারোয়ান তুমি বসায়া দাও, এই দারোয়ানটা যদি বসিয়ে দাও, এরা হলো নবী বংশের সন্তান, এরা হইল ইমাম বংশের সন্তান, এরা প্রথম জানি গেট খুলে তারা বাড়িতে আবার বাইরে পালিয়ে যায়। ইবনে জিয়াদ একজনকে ডাক দিয়ে বলে, ওরে বাসকো, আজকে রাতের ঘুমটা তোর জন্য হারাম করে দেবে মাজবুর, এই জেলখানা ফেরে জেলখানার গেটে তালা লাগিয়ে দিয়া চাবিটা নিয়ে সারা রাত্রি বাইরে তো বসে থাকবে, কালকের দিনটা তোর জন্য ছুটি হয়ে গেল। বাবা গো, এ
মাসকুরের মনে ছিল নবীর প্রেম, মাসকুরের মনে ছিল মা ফাতেমার প্রেম, মাসকুরের মনে ছিল বাবা শেরে খোদা আলীর প্রেম, হযরত হুসাইনকে ভালোবাসতো বাবা। এই মাসকুর যখন আপনার গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি আপনার জাগরণ দিচ্ছে, রাত্রে পহারা দিচ্ছে বাবা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মা হারা বাবা হারালি, ওই বাচ্চা দুটা মা করে কাঁদে, আব্বা করে কাঁদে, বলে আব্বা গো কোন অবস্থায় আমাদের গোসল লাগে এবারে মাসকুরের চিন্তা করে আহারে আমি যে নবীকে ভালোবাসি, আমি যে মা ফাতেমাকে ভালোবাসি, যে হুসাইনকে ভালোবাসি, সেই ইমান বংশের সন্তান জেলখানায় খাবে, আর আমি তাদেরকে বন্দি করে রেখে পহারা দিই। কিয়ামতের দিন আমরা কেমন করে আমার নবীর সম্মুখে দাঁড়াবো? আর না সহ্য করা গেল না বাবা, চাবিটা খুলে কোন সন্তানকে যখন গিয়ে ডাক দিয়েছে বেটা, দুই সন্তান বাবা চমকে উঠেছে, উঠার পরে বলে কেন দাদা আমি এত রাত্রিতে বলো চিৎকার করিস না রে বাবা, চিৎকার করিও না, আমি তোমাদের কাছে তোমাদের গেট মেনে এসেছি, দারোয়ান এসেছি, বলে যাবে কি বলো আমার কি কোন রকমের আইন বদলানো নাকি, কোন রকমের আইন পাল্টানো নাকি ও চাষা? চাষা একটা ডাক দিয়া বলে না রে বাবা না, বলে এত রাত্রিতে কেন আপনি ভিতরে আসলেন? বলে চাষা গো আসার একটাই কারণ গো চাষা। চাচা বলছে চাচা ও বেটা শোন, আসার আমার কারণ হলো এটা, তোমরা হইলা নবী বংশের সন্তান, তোমরা হইলা ফাতেমার বংশের সন্তান, তোমাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না, আজকে তোমাদেরকে এখানে আমি বন্দি করে রেখেছি, এটা আমার ঘরে সহায়তা, আমার নবীকে কিয়ামতের দিনে বলিও গো, কিয়ামতের দিন তোমরা একটু বলিও আমার নবীকে আমি মাসকুর এটা করতে চাইনি। এবার বাবা ছেলে তালা খুলে দিল, বলে দেখো আমার হাতের আংটিটা নিয়ে তোমরা এই রাস্তা হয়ে একটা দেশ বাবা দেখাইয়া দিল, একটা দেশ আপনার দেখাইয়া দেব, ওই দেখো দেশটা দেখা যায়, ওই দেশ দিয়া সোজা মদিনার রাস্তা, ওই মদিনার দিকে তোমরা চলে যাও। আর ওই দেশে একটা কোতোয়াল থাকে, ওই কোতোয়ালের সাথে যদি দেখা হয় তাকে বলি হবো। আচ্ছা ওখানে লিখিয়ে দেন, ওখানে লিখান। আর একজন মা আমার দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 31 ব্যাগ সিমেন্ট হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা জননীর 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বয়স্ক হয়ে গেছে, আল্লাহ গো ইনকাম সেরকম নাই, আজকে তাদের দাদা কত সুন্দর শরীর, কত সুন্দর টাকা পয়সা ইনকাম করে, কত রকমের কসমেটিক্স, কত রকমের সরু পাউডার আলতাতে কিনে কত টাকা ফুরাই রে ভাই, আজ 1 বস্তা সিমেন্ট চাহানো কোনো মা দিল না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা যদি 1 বস্তা করে লিখাতেন মা, এই মাদ্রাসা হর 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 করে উঠে যেত করে মা। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য চেয়েছে বেগুন, বেগুন নামে যে নামে ওটাকে বলা হয় বেনামে, বেনামে হলে 100 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাম নাই, যে নামে একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজির কাদুর বরকত দান করো, আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। হায়রে জাহারে জালালি মাওলা, হায়রে জাহারে জালালি মাওলা, এসে কে ইয়া গো হবে ইয়া গো তুমি ভরারে, ইয়া গো তুমি ভরারে, নীল দরিয়াই ডুবিলে জাহারে জালালি মাওলা, এসে
বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবে কেমনে সাহারে জালালি বলা এসকে রিয়া গো यार नाबी कादे रोज़ा पाके नाबी कादे माली हाथे उम्मत कांदे बिहारे पे ओ नबीर प्रेम उम्मत पागल नाबी पावे केमने सहारे जालाले बोला ऐसे के रिया गो বাবা যার ভিতরে নবীর প্রেম থাকবে ও মুসলমান, যার ভিতরে ইমাম হুসাইনের প্রেম থাকবে তারা মুসলমান এই মানুষগুলো আগুনেও পড়বে না, পানিতেও ডুববে না, তারা জাহান্নামের আগুন তাদেরকে পোড়াতে পারবে না। মুসলমান দরদি আমার ভাই জানেরা এই কোন সন্তান আবার রাস্তা দিয়ে পোড়াতে আরম্ভ করে দিল।